জন্য আলু পটল একসঙ্গে ধোয়া হলো, ধুয়ে রেখেছি। সে তেল ছাড়া তো কোনো রান্নাই হয় না বাঙালি ঘরে, তাই সর্ষের তেল দিয়ে দিলাম। খুব সাধারণভাবে রান্না করলেও জিরে ফোড়ন তো মাস্ট। কড়াইতে তেল তো প্রচণ্ড গরম হয়ে গেছে। এখন আলু পটল ভাজতে হবে, একটু হলুদ গুঁড়ো ছিটিয়ে নিই, এতে যখন আলু পটল ছাড়বো তেলটা যাতে আমার গায়ে ছিটে না আসে। আলু পটলকে একসঙ্গেই ভেজে রান্না করবো, খুব চটজলদি রান্নাটা করবো, তাই একসঙ্গে ভেজে নিচ্ছি। এতে তেল খরচও কম হবে। রান্নার শব্দ শুনলেই একটা আলাদা যেন খিদে পেয়ে যায়। রান্নার এরকম চটর পটর শব্দ, ভাজার শব্দ, রান্নার গন্ধ, সবজি ভাজার গন্ধ, যে কোনো গন্ধ পেলে যারা খাদ্য রসিক মানুষ তাদের তো খিদে পেয়েই যায়। আগেকার দিনে বাড়িতে আলু পটল চিংড়ি রান্না হচ্ছে মানে একটা রাজকীয় ব্যাপার। এখন প্রতিদিনই প্রায় সপ্তাহে একদিন দুদিন তো পটল চিংড়ি হয়েই যায়, যেহেতু পটল এখন সবসময় পাওয়া যাচ্ছে, আর চিংড়ি তো মানুষের হাতের মুঠে হয়ে গেছে কেনাটা। আগে তো সেরকম ছিল না। আলু পটলের সঙ্গে পেঁয়াজও ভাজা হয়ে গেল। এবার আমি লঙ্কা টমেটো দিয়ে দিলাম, দিয়ে আবার দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা। খুব সিম্পলভাবে চটজলদি রান্না। জিরে গুঁড়ো না দিলে আবার সামঞ্জস্য ভাবে থাকে না, তাই দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এটা আমি একটু ভাজা ভাজা করে নেব। চিংড়ি এখন এর মধ্যে দিলাম, একদম কুটো চিংড়ি। এবার নাড়াচাড়া করে সামান্য একটু গরম জল দিয়ে এটাকে সেদ্ধ হতে বসিয়ে দেবো। খুব বেশি খাটনির দরকার নেই এর মধ্যে, সিম্পলভাবে সবাই রান্না করতে পারবে। হয়ে গেছে আমার আলু পটল চিংড়ি, খুব সুস্বাদু একটা খাবার, সবার খুব পছন্দের খাবার। ছোট বাচ্চা থেকে শুরু করে বড় মানুষ অবধি সবারই খুব পছন্দের খাবার। গরম ভাতে খাওয়ার জন্য দারুণ একটা খাবার, লোভনীয় খাবার বানিয়ে ফেললাম। চলো এবার খাওয়া দাওয়া শুরু করি।